বাড়িতে কলা গাছ থাকলে মেনে চলুন এই টোটকা। ছোট ভুলে আর্থিক জটিলতা বাড়বে। যে কোনো পুজোর অনুষ্ঠানে কলা গাছের পাতা ব্যবহৃত হয়। অনেকের বাড়িতেই কলা গাছ থাকে, তবে কলা গাছ রাখলে মেনে চলতে হয় কয়েকটি নিয়ম। বাড়ির নির্দিষ্ট দিকে কলা গাছ লাগানো প্রয়োজন, তেমনি কলা গাছ লাগালে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, তা না হলে সংসারের অমঙ্গল দেখা দিতে পারে। শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণে রোপণ করুন কলা গাছ, তার সঙ্গে মেনে চলুন এই কয়েকটি জিনিস। হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক পুজোর উল্লেখ। 33 কোটি শক্তির পুজোর উল্লেখ আছে শাস্ত্রে। অনেকের বাড়িতেই কলা গাছ থাকে, তবে কলা গাছ রাখলে মেনে চলতে হয় কয়েকটি নিয়ম। কলা গাছের কাণ্ডে সবসময় হলুদ সুতো বেঁধে রাখুন, এতে সংসারের মঙ্গল হবে, দূর হবে যে কোনো বাধা। তেমনি কলা গাছের গোড়ায় প্রতিদিন সকালে জল দিয়ে থাকেন, তেমনি কলা গাছে সবসময় পরিষ্কার জল ঢালুন। ভুলেও নোংরা জল দেবেন না এই গাছে, এতে অমঙ্গল নেমে আসতে পারে। বৃহস্পতিবার কলা গাছকে হলুদ দিয়ে পুজো করুন, ঘি দিয়ে প্রদীপ জ্বালান। কলা গাছ বাড়িতে থাকলে অবশ্যই প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন। সংসারে সকলের মঙ্গল হবে এই টোটকা পালনে। এতে আপনার কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল থাকলে তা কেটে যাবে। অন্যদিকে কলা গাছের চারপাশ যে পরিষ্কার থাকে সে বিষয়ে নিশ্চিত রাখুন। ভুলেও গাছের পাশে কোনো নোংরা আবর্জনা রাখবেন না, এতে সংসারে খারাপ প্রভাব পড়তে পারে। বাড়িতে কলা গাছ রোপণ করতে চাইলে ভুলেও কলা গাছ বাড়ির সামনে লাগাবেন না। শাস্ত্র মতে সবসময় বাড়ির বাগানে কলা গাছ লাগানো উচিত, তা না হলে সংসারে অমঙ্গল থাকতে পারে। দাম্পত্য সুখ, পারিবারিক সুখ নির্ভর করে এই গাছের ওপর। কলা গাছকে ঠিক দিকে লাগালে পরিবারের সকলের সঙ্গে সকলের সুসম্পর্ক বজায় থাকে।